তুমি কি জুন পুশ করতে চাও? তুমি কি জুন পুশ করে গ্র্যান্ড মাস্টার উঠতে চাও? তুমি কি জুন পুশ করে রিজনে উঠতে চাও, অথবা রিজনের প্লেয়ারের সাথে জুন পুশ করতে চাও, অথবা ইউটিউবারদের সাথে জুন পুশ করতে চাও, অথবা জুন পুশ করে ভিডিও বানাইতে চাও? তাহলে আজকের ভিডিওটা শুধু তোমার জন্য। তোমরা যারা আগে থেকে জুন পুশ করছো কিংবা জুন পুশার রয়েছে, তোমরা তো স্ক্রিনের উপরে যে ক্যারেক্টার কম্বিনেশন গুলো রয়েছে এগুলো তো তোমরা চিনোই, কিন্তু আপডেটের পরে এগুলোর থেকেও ভয়ঙ্কর ক্যারেক্টার রয়েছে, যে ক্যারেক্টার দিয়ে জোনের মধ্যে থেকে তোমরা ভুইয়ে আনতে পারবা। আর এই ক্যারেক্টার গুলো দিয়ে যদি জোনের মধ্যে থেকে ভুইয়ে আনতে যাও তাহলে কিন্তু জোনেই নকডাউন হয়ে যাও। তো আপডেটের পর যে জুন পুশের ক্যারেক্টার গুলো রয়েছে, এই ক্যারেক্টার যদি ইউজ করো, তোমার কাছে যদি কোনো প্রকারের মেডিকিটও না থাকে, তাহলেও কিন্তু তোমাকে গাড়িতে থাকাকালীন সময় আনলিমিটেড এসপি দিবে। এমনই কিছু ভয়ঙ্কর ক্যারেক্টার নিয়ে আসছি আজকের এই ভিডিওতে। জুন পুশ করার জন্য ক্যারেক্টার কম্বিনেশন যে কতটা কার্যকরী তা তো আমার থেকে তোমরাই ভালো জানো, তাই সঠিক ক্যারেক্টার কম্বিনেশন না হলে কিন্তু তুমি কোনো প্রকারই ভালোভাবে জুন পুশ করতে পারবে না, ওইভাবে জোনের মধ্যেই মরে যাবা। তোমাদেরকে আরেকটা জিনিস গ্যারান্টি সহকারে বলি, আজকের এই ক্যারেক্টার কম্বিনেশন গুলো যদি ব্যবহার করো তাহলে একবারে লাস্টের জন্য যেই সময় 5 জন প্লেয়ার লাইভ থাকবে তখনও কিন্তু তোমার টিমমেটকে যে রিভাইভ করতে পারবা জোনের মধ্যে। তো বুঝতেই পারতেছো যে আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার এন্ড কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এবার আসা যাক তোমরা জুন পুশ করার জন্য কি কি ক্যারেক্টার ইউজ করবা আর কি কি সেই ভয়ঙ্কর ক্যারেক্টার। তো এক নম্বরে তোমরা নিয়ে নেবে ম্যাক্সিম ক্যারেক্টার। জুন পুশ করার জন্য কিন্তু ম্যাক্সিম ক্যারেক্টার মাস্ট বি লাগবেই, কারণ জোনের মধ্যে থাকাকালীন সময় কিন্তু 25% দ্রুত কিন্তু আমরা ম্যাক্সিম ক্যারেক্টার দিয়ে মেডিকেট করতে পারবো। তো নাম্বার 2 তে আমরা নিয়ে নেব মিশা ক্যারেক্টার, কারণ গাড়ি চালাবার জন্য কিন্তু আমাদের মিশা ক্যারেক্টার অত্যন্ত প্রয়োজন, কিন্তু মিশা ক্যারেক্টার কিন্তু আমাদের মাস্ট বি লাগবেই। তো আমাদের 3 নম্বর যে ভয়ঙ্কর ক্যারেক্টার স্কিলটি রয়েছে তার নাম হলো নাটোরা ক্যারেক্টার। তো নাটোরা ক্যারেক্টার এবিলিটি কিন্তু মারাত্মক, সেটাকে তোমাদেরকে কিছুক্ষণ পরেই বলতেছি। শুধুমাত্র এই একটা ক্যারেক্টারই পারবে তোমার পুরো জুন পুশটাকেই বদলে দিতে, কারণ এই ক্যারেক্টারটা নিয়ে যদি তুমি জুন পুশ করো তাহলে তোমার টিমমেটকে রিভাইভ দিতে পারবা সেই লাস্টের জন্য। তো এবার আসা যাক আমাদের 4 নাম্বার ক্যারেক্টারটা। তো 4 নাম্বার ক্যারেক্টার হলো অলিভিয়া ক্যারেক্টার। এটা তো তোমরা আগেও জুন পুশ করতে ব্যবহার করছো, তো এই জায়গা থেকে আমরা কিন্তু সুজি ক্যারেক্টারটা বাদ দিয়ে দিছি, কারণ বর্তমান সময় আমরা যদি জুন পুশ করার সময় যদি সুজি ক্যারেক্টারটা নিয়ে জুন পুশ করি তাহলে কিন্তু আমরা জুনই ডাউন হয়ে যাই কিংবা জুনই লিমিটেড হয়ে যায়। তারই জন্য কিন্তু আমরা সুজি ক্যারেক্টারে বাদ দিয়ে আমরা নাটোরা ক্যারেক্টার নিছি। তো নাটোরা ক্যারেক্টার নিয়েও কিভাবে তোমরা বেশি বেশি টোকেন পাবে সেই টিপস দিও আমি ভিডিওর লাস্টে, তোমরা ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকো। তো চলো এবার জেনে আসি যে কোন ক্যারেক্টারের এবিলিটি কি। আমরা জুন পুশের জন্য যে ক্যারেক্টারগুলো ব্যবহার করব সেই ক্যারেক্টারগুলোর মধ্যে কোন ক্যারেক্টারের এবিলিটিটা আসলে কি, কোন ক্যারেক্টার আসলে কি কাজ করে তাও তো জানার আছে। সেজন্য কিন্তু আজকে তোমাদেরকে এক এক করে আমি প্রত্যেকটা ক্যারেক্টারের এবিলিটি জানিয়ে দিব। তার আগে আপনারা যদি খুব বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ আপ করতে চান তাহলে চলে যেতে পারেন বিডি গেম করে। ওয়েবসাইটটি কিন্তু একটা ট্রাস্টেড ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে কিন্তু আমি নিজেও ডায়মন্ড টপ আপ করি, শুধুমাত্র তোমাদের গেমের ইউআইডি দিয়ে ডায়মন্ড টপ আপ করতে পারবা। দামের দিক দিয়ে কিন্তু অনেকটাই কম, তোমরা চাইলে এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। ওয়েবসাইটের লিংক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যাও এন্ড টপ আপ করো। তো এবার জেনে আসা যাক যে কোন ক্যারেক্টারের এবিলিটিটা আসলে কি। তো আমাদের এক নম্বর রয়েছে ম্যাক্সিম ক্যারেক্টার। তো ম্যাক্সিম ক্যারেক্টারের এবিলিটি হলো মাশরুম কিংবা মেডিকেট করার সময় কিন্তু আমাদের 25% দ্রুত হবে। তো জোনের মধ্যে বসে আমরা দ্রুত মেডিকেট করার জন্য কিন্তু ম্যাক্সিম ক্যারেক্টারটা ব্যবহার করে থাকি। তো জোন পুশ করার জন্য যে আমরা নতুন ক্যারেক্টারটা নিলাম, তো নতুন ক্যারেক্টারের এবিলিটি সম্পর্কে জেনে আসি। তো নতুন ক্যারেক্টারের এবিলিটি হলো প্রত্যেক 2 সেকেন্ডে জোনের মধ্যে থাকাকালীন সময় আমাদের কিন্তু জোনে এসপি কেটে নিবে। প্রতি 2 সেকেন্ডে আমাদেরকে 5 এসপি করে রিকভার করবে। একদিকে আমাদেরকে জোনে কিন্তু এসপি কেটে নিবে, অন্যদিকে কিন্তু আবার ক্যারেক্টারে এসপি দিতে থাকবে, তাতে কিন্তু আমাদেরকে সমান সমান এসপি থাকবে। তো বুঝতেই পারতেছো যে নাটোরা ক্যারেক্টারটা জুন পুশ করার জন্য কতটা পাওয়ারফুল। তারপর রয়েছে আমাদের অলিভিয়া ক্যারেক্টার। তো অলিভিয়া ক্যারেক্টারের এবিলিটি হলো আমাদের হিলিং ইফেক্ট 30% বৃদ্ধি করে দেয়, এবং 15 মিটারের মধ্যে যদি কোনো টিমমেট থাকে তাহলে কিন্তু তাদেরকে এসপি রিকভার করে। তাছাড়া আমরা নরমালি যদি একটা মেডিকেট ইউজ করি তাহলে কিন্তু আমরা 75 এসপির মতো পেয়ে থাকি, আর এই অলিভিয়া ক্যারেক্টারটা নিয়ে যদি একটা মেডিকেট করি তাহলে কিন্তু আমরা 97 এসপির মতো পেয়ে যাব। তো বুঝতেই পারতেছেন যে অলিভিয়া ক্যারেক্টারটা কতটা কার্যকারী। এবার আসা যাক আমাদের 4 নাম্বার যে ক্যারেক্টার কম্বিনেশন রয়েছে মিশা ক্যারেক্টার। তো মিশা ক্যারেক্টারের এবিলিটি হলো ড্রাইভিং গতি 10% বৃদ্ধি করে, এবং আমরা যখন গাড়ি ইউজ করি তখন যদি কোনো এনিমি আমাদের উপর ফায়ার করে গাড়িতে, তখন কিন্তু ওই গাড়িতে লাগবে ড্যামেজটা, আমাদের গায়ে কোনো প্রকারের ড্যামেজ লাগবে না। তাই জুন পুশ করার জন্য আমাদের মাস্ট বি গাড়ি তো লাগবেই, তার জন্য কিন্তু আমাদের মিশা ক্যারেক্টারটা ইউজ করতে হবে। তো মিশা ক্যারেক্টারটাও কিন্তু অনেকটা কার্যকারী, তোমরা কিন্তু মিশা ক্যারেক্টারটাও নিয়ে নিবা। তো এই হলো আমাদের নতুন জুন পুশের ক্যারেক্টার। তো এর মধ্যে কিন্তু আমাদের সুজি ক্যারেক্টারটা নেওয়া হয়নি। তোমার টিমমেটের সাথে জুন পুশ করার সময় তোমার যেই টিমমেটের সাথে জুন পুশ করবা ওই টিমমেটদেরকে কিন্তু একজনকে সুজি ক্যারেক্টারটা নিয়ে নিতে বলবা। তোমার টিমমেটের কাছে যদি সুজি ক্যারেক্টারটা থাকে তাহলে কিন্তু তোমার ওই টিমমেট বেশি বেশি টোকেন পাবে। একটা টোকেন টাচ দিলে কিন্তু সে 300 টোকেন পাবে, ওই ক্ষেত্রে কিন্তু সে 100 টোকেন বেশি পাবে। তোমার কিন্তু টোকেন কালেক্ট করা হয়ে গেলে তোমার ওই টিমমেটের কাছ থেকে গিয়ে সব টোকেন নিয়ে নিবা। জুন পুশ করার সময় তোমরা কিন্তু একটা জিনিস ভালোভাবে মনে রাখবা যে তোমার টিমমেটের কাছ থেকে কিন্তু সর্বপ্রথম তোমরা আনফলো দিয়ে নিবা। তারপর তোমরা এমন একটা জায়গায় ল্যান্ড করবা যে জায়গায় গাড়ি পাওয়া যায়। তারপর গাড়িতে ঘুরে ঘুরে ম্যাপের সকল জায়গা থেকে তোমরা টোকেনগুলো কালেক্ট করে নিবা। কালেক্ট করে নেওয়ার পর তোমরা সর্বপ্রথম জোন থাকাকালীন সময় তোমরা চলে যাবা একটা বক্সের কাছে, যে জায়গায় কোনো এনিমি থাকে না। তো ওই বক্সের কাছে যাওয়ার পর তোমরা 100 টোকেন দিয়ে রিফ্রেশ করবা,
আর যেই সময় সুপার মেডি দেখবা সেই সময় বক্সটা ওপেন করবা, তাহলে কিন্তু অনেক টোকেন বেঁচে যাবে। তোমাদেরকে সরাসরি করে দেখাতে পারলাম না, কারণ আজকের ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। যদি সবকিছু দেখাই দিই তাহলে কিন্তু আরো অনেকটা বড় হয়ে যাবে। তোমরা যদি এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে আমাকে ফুললি একটা ভিডিও বানাতে কও তাহলে কিন্তু আমি বানিয়ে দিব। তো ফুল ভিডিও পাওয়ার জন্য কিন্তু উড়াদুরা কমেন্ট করতে থাকো, আর সে পর্যন্ত ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।